নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে সকালে অনেক কুয়াশা পড়ছিল, গতকালকের মতোই। তো গতকালকে এমন টাইমে রোদ উঠছিল, এমন টাইমে রোদ উঠছিল, কিন্তু আজকে এখন রোদ উঠছে নাই। আজকে একটু ধীরে ধীরে বাতাস আছে। গতকালকের সাথে আজকে শীতের পরিমাণটা একটু বেশি। তো আজকে বিভিন্ন রকম কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করবো। আজকে আবার নিমন্ত্রণ আছে, তো যাই করে আপনাদের সাথে সেগুলো কিছু কিছু শেয়ার করার চেষ্টা করি। আপনারা আমাদের পাশে থেকে সেগুলো দেখেন। তখন যাবো একটু সবজির বাগানের দিকে। সবজি কীরকম হয়েছে সেগুলো আপনাদের একটু দেখাই, অনেকদিন ধরে দেখানো হয় না। চলেন সবজির বাগানে যাবো। এখন সবজির বাগানে সামনে সরিষা ক্ষেত, সরিষা প্রচুর সরিষা হয়েছে, ভালো সরিষা হয়েছে, কিন্তু সরিষা বেশি হয়ে পড়ে গেছে। এখন বলতে সবাই বলতেছে তেমন সমস্যা হবে না, আর সরষাগুলো সেই হয়েছে, এখন তেমন ক্ষতি হবে না। তো সরষা খুব ভালো হয়েছে, গতবারের সাথে ভালো হয়েছে। আশা করি গতবারে ডাবল সরষা পাবো। সরষার সেই আসছে পর্যাপ্ত পরিমাণে, সেই এই যে দিন পরানো লাগবে সেইগুলো পাকতে। পেঁয়াজের সে পাশে যে পেঁয়াজ বুনছিলাম, এগুলো ভেঙে দিছি। পেঁয়াজের এগুলো বড় হবে। এই যে এখানে হচ্ছে করলা বুনছিলাম, যে করলাগুলো যে বেড়া দিয়েছিলাম, বেড়ার মধ্যে করলাগুলো উঠে গেছে। আস্তে আস্তে ফুল আসবে। আর কফি ফুল বসতেছে। ওই যে মোটামুটি কফি গাছ খারাপ হয়নি, মানে ফুল কিরকম হয় এটা দেখা যাক। যত্ন তো মোটামুটি ভালো করছি, কারণ আপনারা দেখছেন প্রায় জল দিছি, ফুল আসতেছে। লাউ গাছে এবছর কি হলো বুঝতে পারলাম না। লাউ গাছে এরকম যে আসে, এতটুকু হওয়ার পরে তারপর নষ্ট হয়ে যায়। না হলে 50-60টা লাউ করা নষ্ট হয়ে গেছে। এখন আবার যেগুলা বের হয়েছে দেখি এগুলা কি অবস্থায় হয়। অনেক বের হয়েছে। এই যে গাছে বেগুন দেখতেছেন, সাদা বেগুন, এটা অনেক লম্বা হয় বেগুন। আর বেগুনের মধ্যে এই বেগুন সবচাইতে খাইতে স্বাদ বেশি। এই বেগুনের কিছু বিছন রাখবো আর কি, এর ভালো চাহিদা আছে। এই বেগুনগুলো অনেক বড় হয়, লম্বা লম্বা হয়। এই যে পাশে হয়েছে, ওই যে পেঁয়াজ বোনা হয়েছে। তো ভাবছিলাম হয়তো হালে কিছু কম পড়বে, তো কম পড়ে নাই। বোনার পরেও কিছুটা বেশি ছিল। খিরায়ে ফুল আসতেছে, খিরায়ে কড়া কিছু দেখা যায়। টমেটো কেবল আসতেছে। টমেটো জাতটা ভালোই মনে হয়। আলুতে বোনা হয়েছে নামিয়ে, দেখা যাক আলু কিরকম হয়। গাছ তো ভালো হইতেছে। সবজি সবই মোটামুটি ভালো। বেগুন আসতেছে প্রচুর, কিন্তু সবজির দাম কম, এগুলো সমস্যা। এখন এই নিচের জমিতে বুনছিলাম শসা, তারপরে এই যে শসা 3 পাতা হয়েছে কেবল। আর একটু বড় হইলে কঞ্চি দিয়ে তারপরে বেড়া দিতে হবে। তারপরে শসা মোটামুটি ভালোই জ্বালাইছে। আর এই যে হইতেছে, এটা হচ্ছে আপনারই কি বলে, সিরেনাস। এই যে কয়টা গাছ উঠতেছে, 4টা গাছ উঠতেছে। এটা হচ্ছে সিরেনাস। পুরকলো জ্বালাইছে। শসা, এগুলা এই যে শসা, ওই সাইডে পুরকলো হয়েছে, শুধু চাল কুমড়াটা এখনো হয় নাই। এখন যাচ্ছি পুরো পাশে যে খালটা আছে ওইখানে
যে আমাদের যে নৌকাটা ওখানে রয়েছে, নৌকাটা তো 2 বর্ষ গেল। তো যে নৌকা কিনছি এটা 2 বর্ষের বেশি আর পাওয়া যাবে না। তো ভাবছি ওটা আজকে ব্যাংকে ছেড়ে বাড়িতে নিয়ে আসি, জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। আর যেটা ভালো তক্তা সেটা রেখে দেওয়া যাবে যদি কোনো কাজে লাগে। চলন যাই নৌকাটা দেখাই। ওই যে শুকনোর মধ্যে রয়েছে ছোট নৌকা, এটা হচ্ছে আমার নৌকা। নৌকাটার এই যে সাইডে হয়ে গেছে, কাঠগুলো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এই যে কাঠ ভেঙে গেছে সাইডের এগুলো, এটার আগামীতে আর পাওয়া যাবে না। তারপরে নিচে তলাগুলোও নষ্ট হয়ে গেছে, তো এটা নিয়ে যাব। নৌকা ভাঙ্গা শেষ, এখন বাড়িতে নিয়ে যাব। এগুলা আর কি জ্বালানি হিসেবে বেশি ব্যবহার করতে হবে। এই যে সাইড এই যে খেয়ে গেছে কাঠ, ফুটা বেরিয়ে গেছে। এই যে এটা আগামীতে পাওয়া যেত না। নৌকা ভেঙে আনা শেষ, দুপুরে হয়ে গেছে, স্নান টান করবো। বাবা বসে আছে, স্নান করবা না? করবা? স্নান করবা না? স্নান করো, আজকে রোদ উঠছে, গরম। আমার গরম লাগতেছে তো, এই যে বুঝা পাইছি, এই জন্য গরম লাগতেছে। এগুলো আগে হয়েছে লোহা উঠাইতে হবে, বুঝছো? আস্তে আস্তে লোহা উঠাইতে হবে, লোহা বাই চান্স হাতের মধ্যে গায়ে পড়লে সমস্যা হবে। তারপরে ওই যে রান্না করে মাছা আছে ওখানে রেখে দেবো। আজকে নিমন্ত্রণ আছে কয়েক জায়গায়, সিংজুরি নিমন্ত্রণ আছে, শ্রাদ্ধের নিমন্ত্রণ, তারপরে অপুদের বাসায় নারায়ণ পুজো হবে, সেখানে নিমন্ত্রণ করছে। ওরা তো থাকে কোনাবাড়ি, এখান থেকে বেশ দূর আছে। আর নিমন্ত্রণ হচ্ছে ভক্তদের বাড়িতে, ভক্তের ম্যারেজ ডে, 3 জায়গায়। তো ভাবছি প্রতিবেশীদের এখানে খাওয়াটাই সব থেকে উত্তম, কারণ আগে হচ্ছে প্রতিবেশী, তারপরে বাকি হলো। তো উপরে প্রতিবেশী, কিন্তু উপদের ওখানে যাইতে হলে তো অনেক সময়ের ব্যাপার, অনেক দূরত্ব, কারণ ওরা এখানে করলে সেটা আলাদা ব্যাপার ছিল। তো যাচ্ছি ভক্তদের এখানে, দেখি ভক্তকে কি অ্যারেঞ্জমেন্ট করছে বিবাহবার্ষিকী উপলক্ষে। চলেন আপনারাও। রান্না বান্না কি খবর? রান্না বান্নাটা কিছু আগে গেছে, আর বেশি বাকি নাই, খালি ভাত হলে ওদের সবজি চড়াইছে, মাছের রসা, আর মাংস, মুরগির মাংস একবারে নামছে। আর কি নরমাল ভাত না পোলাও? না না, নরমাল ভাত, পোলাও না, পোলাও না করছি, পোলাও ভালো লাগে। রান্না বান্না কি সব তুমি করলা? না, ওরা উপর বানিয়েছে, মানে সবাই আর কি মিলি করেছে। দেওয়ানি রে এখন মারে দেওয়ানি বাসা নাম দিবি, আমরা নগর সহযোগিতা করি, আমরাই আসব না। দেখি টার্কি মুরগি না, তাহলে খাসি খাসি। কেউ যাবে না, সিংজিরা আমাদের বাড়িতে যাওয়ার নাই, বাবারে বললাম, কয় না এত দূর হেঁটে যাবো না। ওদের জলে আসি পাইবে সিংজুরি খাইলে খাওয়ান যেত, দুপুরেটা খাইলে খাই না, বিকালে ওটা তো দুপুরি। সিংজিরা আবার দুইবার কিন্তু মাত্র খেলাম না, একটা খেলাম দুপুরে আর একটা খেলাম বিকালে। না, হেডে তো কই এক জায়গায় বিয়ে নিমন্ত্রণ আর শ্রাদ্ধের নিমন্ত্রণ খেলাম। বলে দাঁড়ান, হিংসা করে দেবো না, বিয়ে নাইছে মানে মাংস স্বাদ আলাদা, মাংস সেন্ড করেছে। হ্যাঁ, তখন নিয়ে যান, কোনো বাস নাই, আসাল্লা হ্যাঁ, নিয়ে যাও।
কিসের জন্য আসছে খালি নাড়া দিয়ে নিয়ে যাবি এইটার জন্য। কি করিস? কি খবর তোমার? ভূতের নাগাল দেখা যায় এত পাউডার দেখিও তুই তো ভূতের নাগাল সাজা করে নিলে ও সাজা হইতো। সাদা নিয়ে দিয়ে ভালোই করে বাবা স্কুলে যায় সকালে ট্রেন থেকে 7টার সময় যাইবেন গা। শনি বন্ধ, সব স্কুল বন্ধ শুক্র শনি। আসলে বানু কি মনে হচ্ছে রান্না? হ্যাঁ মাংস একটা আছে তোর মাছ বাতা থেকে ভালো হয় আগে তো মাছের থেকে শুরু। নিলয়, নিলয় বাবু একা চালাতে পারে না? একা পারবে। এই যে নিলয় দা, চলো যাই আমাদের বাড়িতে। হ্যাঁ চলো। এত সময় দৌড়াদৌড়ি করে হওয়া হয়ে গেছে না? খাওয়া দাওয়া হয়েছে? খাইছ? ভাত ফল কমে গেছে গা। এই যে হ্যাঁ কেমন হলি ভক্তর বিবাহবার্ষিকী অনুষ্ঠান খুব আনন্দের সাথে পালন করলো। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর ছিল। আপনার মাছ ভাজি, বেগুন ভাজি, মাছের চচ্চড়ি, রুই মাছের ঝোল, তারপরে মাংস, মোট কথা বেশ সুন্দর আয়োজন। লিটনরাও আসছিল, নিলয়, লিটন, লিটনের ওয়াইফ। বেশ সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে।
খাওয়া দাওয়া এখনও করতেছে। আমি আগে চলে আসছি, বাবার জন্য খাবার নিয়ে আসছি, বাবা খাইতেছে এখন। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।